জেলার বিভিন্ন মণ্ডপের ছবি আপনাদের সামনে তুলে ধরছি এবং একেবারেই যেমনটা দেখা যাচ্ছে যে শহর থেকে জেলা প্রত্যেক জায়গায় নবমীর দিন ইতিমধ্যেই কিন্তু বহু মানুষ বেরিয়ে গিয়েছেন একেবারে দশমী তারপরেই, এবং সেই কারণেই আজ নবমীর দিন কিন্তু তারা একেবারে শেষ লগ্নের যে মাতোয়ারায় মেতেছে এবং যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি সোদপুরের সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি, সোদপুরের মণ্ডপের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। উৎসবের শেষ লগ্নে আনন্দ উল্লাসে মেতে উঠেছে বাঙালি। এই মণ্ডপ থেকেই সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি জয়ন্ত মজুমদার। জয়ন্ত, প্রথমেই তোমায় মহানবমীর শুভেচ্ছা জানাই। জয়ন্ত, এই মুহূর্তে তুমি ঠিক কোথায় দাঁড়িয়ে রয়েছো, সেখানের কি ভাবনা এবং মহানবমীর একেবারে অর্থাৎ এই দুর্গাপুজোর শেষ লগ্নে ভিড় কেমন চোখে পড়ছে? দেখো স্বর্ণালী, তোমাকে প্রথমে মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সোদপুর পূর্বপল্লী দুর্গোৎসব পুজো কমিটিতে। এবছর তাদের ভাবনা রয়েছে বিছিয়ে দিয়ে শীতল পাটি সাজাই মায়ের আঙিনাটি, অর্থাৎ মাদুর কাঠির যে প্রচলন আমাদের বাংলা থেকে চিরতরে মুছে যাওয়ার পথ আবার ফিরে আসে এবং মানুষ যেন যে অত্যাধুনিক যে জিনিস যেটা ঠান্ডার জন্য মানুষ ব্যবহার করে সেটা বর্জন করে যেন মাদুর কাঠিতেই মানুষ ফিরে আসতে পারে। এবছর কিন্তু তাদের মণ্ডপ ভাবনার মধ্যে এই ছবিটি ফুটে উঠছে। ইতিমধ্যেই দেখো প্রচুর মানুষজন কিন্তু ইতিমধ্যে ভিড় জমিয়েছেন, অর্থাৎ আমরা জানি যে রাত পোহালেই বিদায়ের সুর, দেবী দুর্গা আবার ফিরে যাবেন, কিন্তু তার আগে প্রচুর মানুষের কিন্তু সমাগম হয়েছে। তাদের সঙ্গে আমি কথা বলবো একটু, যে এই যে আপনারা একটু এগিয়ে আসবেন, এই যে আপনাদের যে অনুষ্ঠান, যে আয়োজন কিভাবে চলে, কিভাবে কাটে? আচ্ছা, কিভাবে কাটে বলতে প্রতিদিন আমরা মণ্ডপেই থাকি। আর আমরা যে আমাদের যে এই মহিলার যে টিমটা, এরা পুরোটাই আর কি পুজোর কাজে আমরা ইনভলভ থাকি। আমরা সবাই খুব মজা করে আনন্দ করে পুজোর কাজ করি, যার জন্যে অন্য কোথাও হয়তো আমাদের ঠাকুর দেখতে যাওয়াও হয় না। তো 4 দিন আমরা পুরোটাই একদম আমাদের এই ক্লাবে আমরা থাকি, সবাই মিলে আমরা মজা করে মায়ের সেবা করি, মায়ের পুজো করি, এভাবেই আমাদের 4টে দিন কেটে যায়। দেখো স্বর্ণালী, ছোট ছোট মিষ্টি বোনেরা, দিদিরা তারাও কিন্তু উপস্থিত রয়েছেন, তাদের সঙ্গেও যাবো, কথা বলবো একবার যে কেমন লাগে এখানে। খুবই ভালো লাগে, পুজোর একটা ভাগ হয়ে খুব ভালো লাগে। পুজোর আয়োজনের কাজে হাত দিয়ে সব কিছু করা খুব ভালো লাগে। আর পুজোর সত্যি এই কদিন আমাদের ক্লাবেই কেটে যায়, আমাদের আশেপাশেই কেটে যায়, খুব বেশি যাওয়া হয় না। ঠিকই বলেছেন তিনি। আর এটাই দেখো এখানে আরো মানুষজনেরা রয়েছে, তাদের সঙ্গে কথা বলবো। আসর চলছে, অর্থাৎ পুজোর আসর চলছে, তার পাশাপাশি জমজমাটে আড্ডা গানে পরিবেশ কার্যত মাতোয়ারা। আরেকজনের সাথে কথা বলবো, কেমন লাগে এখানে? আমরা এই 5-6 দিন এখানেই থাকি, সমস্ত কাজে অ্যাক্টিভ থাকি আর খুব এনজয় করি, ভীষণ ভালো লাগে। হ্যাঁ, একদম। আচ্ছা, এখানে যারা রয়েছেন তাদের মধ্যে কিন্তু অনেকে ভালো গান বাজনা করেন, একটু গান জন্য। আচ্ছা, দুকলি আমি গাইছি। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো, জাগো গো। অর্থাৎ দেখো এইভাবেই শক্তির আরাধনা এখানকার মানুষ কিন্তু মাতোয়ারা হয়, তারা কিন্তু মেতে ওঠা হয়নি। একদিকে রয়েছে সাবেকিয়ানা, অন্যদিকে কিন্তু থিমের বহর, সবটা মিলেমিশে এই পূর্বপল্লীর যে আসর, সেই আসর কিন্তু জমজমাটি আড্ডা গানেই বলা যায়, একদম শেষ রাত পর্যন্ত চলবে, এমনটা কিন্তু তারা জানাচ্ছেন। জর্নালি, ধন্যবাদ তোমায়। আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে সরাসরি সোদপুর থেকে ছিলেন প্রতিনিধি জয়ন্ত মজুমদার।